अरविंद केजरीवालेर अंतर्वर्तीकालीन जामिन मंजूर करल सुप्रीम कोर्ट। शुक्रवार विचारपति संजीव खान्नार नेतृत्वाधीन बेंच ताके अंतर्वर्तीकालीन जामिन दिल। दिल्लीर आबगारी नीति केलेंकारिर संगे जुक्त तहबिल तछरुपेर मामलाय एर आगे ताके जामिन दिएछिल निम्न आदालत। যদিও জেল থেকে মুক্তির আগেই সেই রায় খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিল, কিন্তু এখনই জেল থেকে বেরোতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী, কারণ আবগারি মামলায় সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছেন তিনি। ইডির অভিযোগের ভিত্তিতে জামিন পেলেও সিবিআই গ্রেফতারির কারণে এখনো জেলে থাকবেন কেজরিওয়াল। গত 21শে মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহ দুয়েক পর তাকে পাঠানো হয় তিহার জেলে। পরে সুপ্রিম নির্দেশে 21 দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট, কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লির হাইকোর্ট। তার মধ্যেই তিহার জেলে গিয়ে কেজরিকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলার ভিত্তিতে 12 জুলাই পর্যন্ত জেল হেফাজতে আপ সুপ্রিমোকে পাঠিয়ে দেয় দিল্লির আদালত, কিন্তু জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরিওয়াল, তবে এখনো তাকে থাকতে হবে জেলেই।